হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধা তানভি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি। আর আজ হচ্ছে মাম্মামের জন্মদিনের পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি, তখন বাজে সকাল 6:30। যতই আগের দিন যতই রাতে দেরিতে ঘুমোই না কেন, আজকে আমাকে সকালবেলা মানে তাড়াতাড়ি উঠতেই হতো, না হলে আমি না জলের সঙ্গে ওই তাল মিলিয়ে চলতে পারবো না। আর আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, তো আমার বাড়িতে আজকে অনেক কাজ ছিল সকাল থেকে। রান্নাঘর সব কিছু পরিষ্কার করতে হতো, যেহেতু আজ আমরা নিরামিষ খাবো, তো তার জন্য অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার ছিল। আর যেহেতু গতকাল একটু মাছ মাংস সব কিছুই হয়েছে, তো তার জন্য আমাকে আরও বেশি করেই সব কিছু পরিষ্কার করতে হতো। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেছি, তোমাদেরকে তো বললামই সকাল 6:30। আশেপাশে সমস্ত কাজ শেষ, ঘর দুয়ার মোছা, ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা সব কিছু শেষ। আর এখন আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি পরোটা। কালকে ওই যে লুচি যে ভেজেছিলাম না, আর অনেকটাই কিন্তু আমি ময়দা মেখে রেখেছিলাম, তো অনেকটা ময়দা মাখা কিন্তু বেঁচেও গেছিলো, তো ভাবলাম আজকে ওগুলো দিয়ে পরোটা করে নিই। আর আজকে যেহেতু আমাদের নিরামিষ, তো পরোটা তার সঙ্গে হচ্ছে কালকের বানানো পায়েসও একটু ছিল, পায়েস। আর তার সঙ্গে হচ্ছে কেকটা হচ্ছে ভেজ, ওটা নন ভেজ নয়, ওটা একদমই ভেজ কেক, তার জন্য কিন্তু আজকে আমরা খেতে পারছি। তো বৌদি আমাকে পরোটাগুলো একটা একটা করে বেলে দিয়েছে, আর আমি সবগুলো পরোটা কিন্তু ভেজেও নিয়েছি। আর এই তো এখন সবাইকে খেতে দিয়ে দেবো, সেটাই কিন্তু বাড়ছি। আর মামামকে দেখছো একটু পরপর আসছে আর বলছে ওর এখানে ব্যথা ওখানে ব্যথা, তো ওর এই জায়গা লাল হয়ে গেছে, তো ওই জায়গা লাল হয়ে গেছে, আর কি বলবো। বন্ধুরা, আজকে বাড়িতে জানো প্রচুর কাজ, প্রচুর কাজ। সকালের জলখাবার সেরে না তার মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, অনেক কিছু কাজকর্ম আমি সেরেও ফেলেছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 1টা থেকে 1:30। আজকে আমার রান্না করতে আসতে না অনেকটাই লেট হয়ে গেছে। দেখবে বাড়িতে যদি একটা অনুষ্ঠান থাকে না, তার পরের দিন কিন্তু অনেক কাজ বাজ থাকে। যদিও সঙ্গে বৌদি ছিল, আমাকে কিন্তু অনেকটাই হেল্প করেছে, এখনও হেল্প করছে। আমি শুধু রান্না করছি আর বৌদি সবজিপাতি সব কিছু আমাকে কিন্তু কেটে দিচ্ছে। আর আজ যেহেতু নিরামিষ, তো আমাদের বাড়িতে নিয়ম আছে, আজকে চৈত্র সংক্রান্তির দিন ওই টক ডাল, তারপরে তেঁতো, নিম পাতা ভাজা, উচ্ছে ভাজা, এগুলো কিন্তু খেতে হয়। তার জন্য আমি মুগের ডাল করেছি, যেটা আম দিয়ে করেছি। আর তার সঙ্গে কিন্তু ডালে না আমি কি দিয়েছি জানো, ওই কুমড়ো ডোগা হয় না, সেগুলো কিন্তু আমি অল্প করে দিয়ে দিয়েছি। আর ঝটপট করে রান্নাবান্না করছি, কারণ মামামের খাবার সময় হয়ে গেছে। আমরা না হয় একটু দেরিতে খেতেই পারবো, কিন্তু মামামকে না ওই আমি দুপুর 2টোর সময় কিন্তু খাইয়ে দিই। আর আজকে মামামের স্কুলও বন্ধ আছে। তো যাই হোক, তাড়াহুড়ো করে কিন্তু রান্নাবান্নাগুলো সেরে ফেলছি আমি এই মুহূর্তে। তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখো, আমি একটা ভাজাও করে নিয়েছি, যেটাতে আমি দিয়েছি উচ্ছে, আলু, কুমড়ো, সবগুলো একটু একটু ছিল। 2টো উচ্ছে ছিল, একটুকরা কুমড়ো ছিল, তো ভাবলাম সবগুলো মিশিয়ে না একটা ভাজা করে নিই। ওই যে আজকে নিয়ম আছে, তেতো খেতেই হবে। আর নিম পাতা ভাজাও আমি করব। তো
বন্ধুরা দেখো, হাজব্যান্ড কিন্তু গাছ থেকে একদম টাটকা টাটকা নিম পাতা পেড়ে দিয়েছে। তো সেটাকে আমি এখন নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আজকে আরও একটা নিয়ম আছে জানো তো, বাড়ির সবগুলো মানে দরজার দুয়ারে দুয়ারে না ওই নিম পাতা মুঠি করে বেঁধে না ঝুলিয়ে রাখতে হয়। তো সেটা আর করা হয়নি। হাজব্যান্ড বলছে যে প্রতিদিন সকাল থেকে রাত অবধি নিমের এত হাওয়া খাচ্ছি, তো আলাদা করে আর দরজার দুয়ারে আর আমি ঝুলাতে পারবো না। ওই ডিরেক্ট তো আমরা নিম গাছের মানে নিম পাতার হাওয়া তো আমরা খেতেই পারছি না, মানে রোজই খাচ্ছি। তো সেটা আর আলাদা করে আর ঝুলাতে হবে না। তো যাই হোক, সে ওই কাজটা আর করলোই না। তো বললো যে নিম পাতা ভাজা খাচ্ছি, নিমের হাওয়া খাচ্ছি, তো দরজায় দরজায় আমি আর ঝুলাতে পারবো না। তো যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। কথাটা কিন্তু ও একদম ঠিকই বলেছে। তো অলমোস্ট আমার কিন্তু রান্নাবান্না শেষ, আর এখন আমি বসিয়ে দিয়েছি ভাত। আর তার সঙ্গে আজকে করছি মানে হচ্ছে গিয়ে পাট পাতার বড়া। তো আজকে মেনুতে একটু একটু করে অনেক কিছুই ছিল। আম ডাল ছিল, তার সঙ্গে ছিল ওই যে উচ্ছে আলু কুমড়ো ওগুলো ভাজা ছিল, পাট পাতার বড়া ছিল, তার সঙ্গে ছিল কুমড়ো শাকের তরকারি, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর তার সঙ্গে না একটু চাটনি, আমের চাটনিও কিন্তু করা হয়েছিল। সেটা আমি করিনি, সেটা হাজব্যান্ড করেছিল। তো তোমাদের সঙ্গে না সেটা আর আমি আর শেয়ার করতে পারিনি, বুঝতেই পারছো, একটু কামে কাজে ব্যস্ত ছিলাম, মাম্মামকে খাওয়াতে ব্যস্ত ছিলাম আর কি। তো তার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। ও আমের চাটনি করেছে, তার সঙ্গে মিষ্টি দই ছিল, অনেক কিছুই ছিল। আর এই যে রান্নার শেষে না আমি এখন সব জায়গাগুলো একটু একটু করে মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর মাম্মাম ওর পাপার কুলে বসে বসে ঘুরছে, যেহেতু ওর খিদেও পেয়ে গেছে। আর এখন আমি ওকে খাইয়েও নেব। কিন্তু মেয়ে আজকে আমার জানি না কি করে খাবে, ও একদম নিরামিষ, একদমই খেতে পারে না। যখনই দেখবে যে শুধু ডাল আর ভাজা, ও একদমই খাবে না। ওর একটু মাছ আর একটু ডিম হলে না খেতে একটু ভালো হয়। কিন্তু আজকে তো আর ওসব করতে পারবো না, জানি না ওকে আমি কি করে খাওয়াবো। আরে এইদিকে দেখো, মামামকে ওর পাপা সাইকেল চালানো শেখাচ্ছে, সাইকেলে বসিয়ে ওকে শুধু ঘোরাচ্ছে। তো যাই হোক, চলো আজকের মেনুগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমার কুমড়ো টোকা দিয়ে মুগের ডাল, যেটাতে আমি আমও দিয়েছি। আর তার সঙ্গে হচ্ছে কুমড়ো শাকের তরকারি, যেটা আমি কুমড়ো আলু ডালের বড়ি সেগুলো দিয়ে করেছি। আর হচ্ছে নিম পাতা ভাজা। আর এটা হচ্ছে আলাদা করে মামামের জন্য ডাল করেছি, কারণ ও তো আর আম দিয়ে ডাল খাবে না, মানে টক ডাল খাবে না। আর তার সঙ্গে হচ্ছে গিয়ে ওই যে উচ্ছে আলু কুমড়ো ভাজা। আর আমি একটু শশাও কিন্তু কেটে রেখেছি। আর এখানে হচ্ছে পাট পাতার বড়াটাও কিন্তু হয়ে গেছে। তো ভাবছি মাম্মামকে ডাল আর পাট পাতার বড়া দিয়ে আজকে আমি ভাতটা খাওয়াবো। আর এখানেও কিন্তু ভাতটা আমার ফুটছে। তো দেখো, সবাইকে আমি খেতেও দিয়ে দিয়েছি, মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে। আর সবাই কিন্তু খুবই সিরিয়াস মুখ করে টিভির দিকে তাকিয়ে আছে, কারণ টিভিতে চলছে খুবই একটা কি বলবো, একটা সিরিয়াসলি একটা সিনেমা চলছে, যেটা হচ্ছে বর্ডার। সবাই খাচ্ছে কম, টিভির দিকে হা করে তাকিয়ে আছে। আর এই যে দেখো, আমার হাজব্যান্ডের বানানো, হাতে বানানো হচ্ছে মিষ্টি দই, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে রাত 8টা। তো বেশ অনেকক্ষণ পর আমি আবার তোমাদের সামনে চলে এসেছি। তো এখন আমরা খেয়ে নেব চা। আর দাদার বৌদি কিন্তু বাড়িতে নেই, অনেকক্ষণ ধরে ওদের জন্য অপেক্ষা করতে করতে। তো ফাইনালি আমরা ভাবলাম যে না, আমরা নিজেরাই চাটা খেয়ে নিই। মাসি আছে, মানে বৌদির মা আছে বাড়িতে। তো দাদার বৌদি একটু গেছে বাজারে আর কি। তো যাই হোক, চাটা খাওয়ার পরে না আমি রাতে রান্নাবান্না করতেও চলে এসেছি। আর মাম্মাম যেহেতু দুপুরে ভাত ঠিকঠাক করে খায়নি ওই ডাল আর ভাজা দিয়ে, তো ও পনিরটা খুবই ভালো খায়। তো হাজব্যান্ড নিয়ে আসলো পনির। তো ভাবলাম এখন আমি পনিরটাও রান্না করে ফেলি। আর এই তো রান্না করতে করতে আমি আর বৌদি মায়ের সঙ্গে ভিডিও কলিংয়ে কথাও বলছিলাম। তো দুটো কাজেই কিন্তু একসাথে হয়ে যাচ্ছে। আর এই যে দেখো, বর্দার বৌদি বললাম না একটু বাজারে গিয়েছিল। তো কাল যেহেতু নববর্ষ, তো বৌদি আমার জন্য একটা নাইটি একটা কিনে এনেছে। তো যাই হোক, হাজব্যান্ড বললো যে আজকে যেহেতু আমার ছুটি নেই, এমনিতেই বসে আছি, তো দাও আমাকে, তো নাইটিটা আমি তোমাকে সেলাই করে দিচ্ছি। ওই যে দেখবে নাইটিটা না বাজার থেকে কিনে আনলে একটু কিন্তু অনেকটাই লম্বা হয়, তো সেটা একটু ছোট করে কেটে ওটা সেলাই করে দিচ্ছি। তো ওর সেলাই হয়ে গেলে না সবাইকেও খেতেও দিয়ে দেবো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই, গুড নাইট।